عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدقت يا ربنا. عن أنس ابن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আওয়াজ দিয়ে কি দুরূদ শরীফ পড়া যাবে? আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ব। মদিনার দিকে মোতাওয়াজ্জু হয়ে আমরা নবীর মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে আমরা নবীজির রওজার দিকে মোতাওয়াজ্জু হয়ে দুরূদ শরীফ পড়ব। আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাইকেটা ক্লিয়ার রাখতে বলছি। একেসি যে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসিবত না পায় যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর একটু হালকা বাড়া দে, এই মাইকটা ক্লিয়ার রাখো, আর বাকিটি যেমন তাও। আওয়াজ দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 20 নভেম্বর রোজ শনিবার। আজকের মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম খান, সভাপতি জহিরুল হক খান ট্রাস্ট ও বাইতুল আকবর জামে মসজিদ। আজকের মাহফিলে প্রধান মেহমান ও দোয়াগীর, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন হজরত মাওলানা শামসুল আলম মুহিব্বি সাহেব, সাবেক মুহাদ্দিস সারসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসা ও খতিব জনকল্যাণ জামে মসজিদ মিরপুর 2 ঢাকা। আমার পূর্বক্ষণে আপনাদেরকে সুররিত কণ্ঠে আলোচনা শুনিয়েছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের সকলের মুরব্বী, করতলি কে এ সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন হজরত মাওলানা
মোবারক হোসাইন সাহেব, খতিব, গাজীপুর তালুকদার বাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাহফিল মসজিদ পরিচালনা কমিটি। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই খুশি হওয়ার তৌফিক কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? যারা এখন ব্যাডমিন্টন খেলছেন তাদের এই শক্তি কে দিয়েছেন? তাও আল্লাহ তাআলা দিয়েছেন। প্রশ্ন হলো, তাদের এই শক্তি ব্যয় আর এখানে আল্লাহ দিয়েছেন এই কথা বলার শক্তি ব্যয় কি এক? এক হবে? এক হবে না। একদিন আমরা ছোট্ট ছিলাম, ফেরেশতারা আমাদেরকে পাহারা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রহমত পেয়ে, সুনজর পেয়ে ফেরেশতাদেরকে দিয়ে তত্ত্বাবধান করে আমাদেরকে আল্লাহ তাআলা ধীরে 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 বড় করলেন। কথা বলেন ঠিক কিনা? কিশোর বয়সে পরিণত করলেন। কিশোর বয়স, তারপরে আবার যৌবন দান করলেন। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন বয়স নিয়েই যত জ্বালা পড়া, তাই না? অধিকাংশ যুবক ভাইয়েরাই যৌবন বয়সটাকে সঠিকভাবে ব্যয় করতে পারে না। আমাদের সভাপতি সাহেব একটু আগে বলেছিলেন যে মাইকের আওয়াজ যতটুকু যায় আপনারা ঘরে বসে থাকলেই কি এই মাহফিলের হক আদায় হয়? হবে নাকি বলেন? আল্লাহ পাকের দরবারে এর জন্য জবাবদিহিতা করতে হবে নাকি হবে না? এরপরে যৌবনকালের বয়সটা এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে হাসরের ময়দানে, যখন যেখানে কোনো ছায়া থাকবে না, আপনারা তো এই বয়ান বহুবার শুনেছেন যে সেখানে কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ব্যতীত কোনো পানি থাকবে না। সাফায়াত যিনি তিনি করবেন, একজন করবেন রাহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ সেদিন কোনো সাহস পাবে না। হাদিস শরীফে পাওয়া যায়, জান্নাতের দরজা যিনি সর্বপ্রথম খটখটাবেন, জান্নাতের দরজা যিনি সর্বপ্রথম আঘাত করবেন, সালাম দিবেন, তিনি হলেন আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি ব্যতীত সেদিন কেউ সাফায়াত করতে পারবে না। এই যৌবন কাল পেয়ে তুমি ব্যাডমিন্টনে ব্যস্ত, আল্লাহ পাকের কাছে কি জবাব দিবা? যৌবন কালের হিসাব তো আল্লাহ পাকের কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন তো তোমার দেহটাকে সাপে কাটবে, সেদিন তোমার দেহটাকে পোকে কামড়িয়ে খাবে, যেদিন তুমি কবরস্থ হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার যৌবনকাল সঠিক কাজে, সঠিক পথে, ইসলামের পথে, যে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, এই উদ্দেশ্য যদি হাসিল না হয়, সকলেই সেদিন, সকল যুবক সেদিন, সকল বৃদ্ধ সেদিন, সকল নারী পুরুষ সেদিন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ও সাপে কাটবে রে গুরুজ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। ঠিক কিনা বলো? ও সাপে কাটবে রে গুরুজ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। যখন তোমার জন্ম হইল শিশুকাল যে পার হইল, যখন তোমার জন্ম হইল শিশুকাল যে তোমায় দিল, ফেরেশতা যে পাহারা যে দিল রে। ঠিক কিনা? যখন তোমার জন্ম হইল শিশুকালের মন দিল,
ফেরেশতা जो পাহারা যে দিল রে। আল্লাহু আকবার বলবেন না? শিশুকাল যে পার হইল, কিশোরকাল যে তোমায় দিল। শিশুকাল যে পার হইল, কিশোরকাল যে তোমায় দিল। জ্ঞান কিছু দিলেন খোদা তোমারে। সুবহানাল্লাহ। শিশুকাল যে পার হইল, কিশোরকাল যে তোমায় দিল। জ্ঞান কিছু দিলেন খোদা তোমারে। বুঝো কি বা ভালো মন্দ, না হইলে যে রইতে অন্ধ। বুঝো কি বা ভালো মন্দ, না হইলে যে রইতে অন্ধ। আল্লাহ রাসূল হইল চিনার উপায় রে। সাপে কাটবে রে, গুর্জ মারবে রে। কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার। কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। কিশোরকাল যে পার হইল, যৌবনকাল যে তোমায় দিল। কিশোরকাল যে পার হইল, যৌবনকাল যে তোমায় দিল। পুরাপুরি বুদ্ধি এবার হইল রে। ঠিক কিনা বলেন? এই পুরাপুরি বুদ্ধি পেয়ে তোমরা এখন ব্যাডমিন্টন খেলছো, ওয়াজ মাহফিলে আসো না। ঘরের মধ্যে বসে আছো, দোকানের শাটার বন্ধ করে সামনে বসে বসে মোবাইল টিপতেছো। কিশোরকাল যে পার হইল, যৌবনকাল যে তোমায় দিল। পুরাপুরি বুদ্ধি এবার হইল রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমরা একটু সামনে আগে আসি। এই সামান্য একটু সঙ্গীত গাওয়ার কারণ হলো দূর থেকে যেন লোকজন এসে সামনে বসে সামান্য একটু হাদিয়া তোহফা এই মাহফিল থেকে নিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আমার নির্ধারিত সময়টা বলে দেন, একবার পাক্কা নির্ধারিত সময়টা বলে দিবেন। আচ্ছা, আসার 10 মিনিট আগে জানাবে না? আসছে 10 মিনিট আগে জানাবে। সম্মানিত সুধী, যারা পিছনে বসে আছেন, এই যে এই সাইডে জায়গা আছে, জায়গাগুলো পূরণ করে নেই। একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। فمحمدنا هو سيدنا، فالعز لنا لعجابته، صلى الله عليه، صلى الله على محمد، صلى الله। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যিনি আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যারা এখন যেভাবে বসে আছেন, কেউ কথা বলবেন না। অনেক মুরব্বীরা এখানে বসে আছেন, যারা আমার পিতা সমতুল্য। অনেককেই আমি চিনি। আমার এখানে লজ্জাবোধ হচ্ছে আপনাদের সামনে এখানে বসে থাকাটা, বসে বসে কথা বলাটা। তারপরে আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় এখানে বসেছি। মাহফিলে আসার আগে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। যে সাবজেক্টটি দেওয়া হলো, আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের দেশের মধ্যে আপনারা শুনলে কষ্ট পাবেন, তারপরেও বলি, বর্তমানে 3টা সেক্টর ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। 1 নাম্বার হলো চিকিৎসা, দ্বিতীয় নাম্বার হলো
শিক্ষা প্রতিষ্ঠান, 3 নাম্বার হলো ওয়াজ মাহফিল। আপনারা বলবেন যে দুইটা বললেন, ঠিক আছে বুঝলাম, ডাক্তাররা কষাইয়ের মতো টাকা নেয়, শিক্ষা প্রতিষ্ঠান এখানে সেখানে খুলে বসেছে, ওটাও সঠিক, কিন্তু ওয়াজ মাহফিলটা কিভাবে হয়? ওয়াজের প্রথমে আপনাদেরকে একটা ধারণা দেই। আমাদের বেলায়েত ভাই যখন আমাকে দাওয়াত দিতে গেল, তখন আমি ওনাকে বললাম, উনি আমাকে দাওয়াত দিতে যাওয়ার সাথে সাথে আমি বললাম, যখন ওয়াজটা মুখে তুললো তখন আমি বলছি, ভাই যদি কোনো কিছু নেওয়ার জন্য আসেন, আমার কাছ থেকে চান যে মাহফিলে কিছু দেন, তাহলে আমি মাহফিলে কোনো টাকা টোকা দেই নাই। কথা কি বুঝছেন? এটা কিন্তু আমার কথা বলতেছি। কেন বললাম? আমার কষ্ট হয় গ্রামগঞ্জ থেকে, বাজারগুলো থেকে টাকা কালেকশন করে, মা বোনরা ডিম দেয়, এগুলো বিক্রি করে সমস্ত টাকা পয়সাগুলো এনে কন্ট্রাক্ট নামর বক্তাদেরকে পকেট পুরিয়ে টাকাগুলো দেওয়া হয়। ইন্না লিল্লাহ পড়েন। আমি এর চরম বিরোধিতা করি। প্রত্যেকটি আলেমের উচিত দ্বীনের খেদমতের পাশাপাশি তারা যেন সঠিকভাবে একটি কর্ম করে। কথা বলেন ঠিক কিনা? কন্ট্রাক্ট করা বক্তা, আমি জিজ্ঞাসা করছি এখানে কি কোনো কন্ট্রাক্ট করা বক্তা আছে? কাউকে কি নির্ধারিত কোনো হাদিয়া দিতে হবে এমন কোনো বক্তা আছে? তিনি বললেন না। তারপর আমি বলছি ইনশাল্লাহ আমি যাব। গতকালকে রাত্রে অন্য একটা মাহফিলের জন্য সুপরিচিত একজন বক্তাকে ফোন দিলাম। আমার এই মোবাইলটায় কল রেকর্ড আছে, এটা অনলাইনে যাবে, হয়তোবা উনি এটা এখান থেকে দেখবেন। নামটা নিলে আমার কাছে বেশি আনন্দ লাগতো, আপনারা মুখোশ উন্মোচন দেখতে পারতেন, কিন্তু করলাম না, শুধু দ্বীনের স্বার্থে। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। ওই বক্তাকে ফোন দিলাম, আজে বাজে কথা বলছেন, এগুলো কিন্তু দ্বীনের একটি হক, যার জন্য বলছি। বক্তাকে বললাম যে ভাই মাহফিলে আসতে হবে, এই জায়গা থেকে বলছি। বললো আমি খাদেম বলতেছি। আচ্ছা, তো অমুক তারিখটা কি খালি আছে? ওনাকে আনতে চাই। বললো যে হ্যাঁ খালি আছে। না অমুক তারিখ নাই, অমুক তারিখ খালি আছে। আচ্ছা ঠিক আছে, তো আনতে হলে কি কি করতে হবে? বললো যে হুজুরকে হাদিয়া দিতে হবে 45,000 টাকা। কত টাকা? আমার অজু আছে, আমার কোরআন সামনে আছে, এতগুলো মানুষের সামনে আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলতেছি না। বড় আফসোসের সাথে বলতেছি, এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনে এই 6 মাস 3 মাস 4 মাস ইনকাম করবে আর সারা বছর বসে বসে খাবে। আমার মন বলছে এই সমস্ত ওয়াজ শুনে আল্লাহর কসম কোন মানুষের হেদায়েত, কোন পরিবর্তন আসবে। আমি আমার ওসিয়ত স্বরূপ আপনাদেরকে বলবো, কন্ট্রাক্ট কোন বক্তার কোন ওয়াজ আপনারা শুনতে যাবেন না। আমি খুশি হয়েছি স্থানীয় বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন। মসজিদ পাশে জুমার দিনের আলোচনাটুকু শুনেন। মসজিদ ভিত্তিক যতগুলো বাড়ি আছে, মসজিদের 4টি জুমায় যা আলোচনা করা হয়, কোরআন এবং হাদিস থেকে যা বলা হয়, এগুলো আমল করেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাড়তি ওয়াজ মাহফিলের কোনো প্রয়োজন হবে না। আমি বিরোধিতা করছি না, ওয়াজ মাহফিল প্রয়োজন আছে কিনা বলেন? অবশ্যই আছে, তবে সঠিকভাবে সঠিক পন্থায় হক্কানি আলেমদেরকে এনে ওয়াজ মাহফিল করান কোনো আপত্তি নাই। যে কথাটি বলছিলাম, সাবজেক্ট ভিত্তিক আলোচনা দিয়ে দিবেন বক্তাদেরকে। যারা দৌড়াইয়া ওয়াজ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন দেখবেন বলবে, একদিন আগে সাবজেক্ট দিয়েন, তখন বলবে যে আমার দ্বারা সাবজেক্ট ভিত্তিক ওয়াজ করা সম্ভব নয়। নিজের মন গড়া কথা বলে যাবে, আর যাওয়ার সময় 40,000 50,000 20,000 টাকা হাদিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, বিষয়টি হলো পর্দা। যে শব্দটা ফার্সি, শব্দটা কি? ফার্সি। এর আরবি শব্দ হলো হিজাব। কি আরবি শব্দ? কি আপনারা কথা বলবেন? এতক্ষণ আলোচনা যা শুনছেন, যা করছেন, একটু আমার সাথে একটু কথা বলবেন। সবাই এদিকে তাকিয়ে থাকবেন। 2-4টি কথা বুঝেন, আমাকে একটু বলার সুযোগ করে দেন। সকলে মিলে একটু কথাগুলো শুনি, ইসলামকে পর্যালোচনা করি। ঘরের মধ্যে নেই,
বিবির হক বিবিকে দেই, আজকের মাহফিল থেকে এই ওসিয়তটা আনলাম, এটা মানো। মেয়েকে দেই, তোমার জন্য এটা আনলাম, তুমি এটা মানো। সন্তানদেরকে দেই, এই সময়টা আমি ব্যয় করে এখানে বসে বসে ঠান্ডার মধ্যে বসে তোমার জন্য এই হাদিয়া আনলাম, এটা তুমি আজ থেকে মানবা। কথা বলেন ঠিক কিনা? কোনো কথা হবে না, সকলে বসেন। তাহলে পর্দা শব্দটা ফার্সি, আরবি কি? আওয়াজ দিয়ে বলেন। বাংলা কি? আবরণ, আবৃত্ত করা, ঢেকে রাখা, মোড়ানো, প্যাকেট করা, যেটাকে আমরা বলি। প্যাকেট কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? ইংরেজি শব্দ। জগা খিচুড়ির মতো আমরা সব একসাথে ব্যবহার করি, যার কারণে বুঝি না। যাকে ইংরেজিতে বলা হয় কভার, কি বলা হয়? কভার বা প্যাকেট। পরিভাষায় ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী কোরআন ও হাদিস থেকে আমার আপনার জন্য পুরুষ এবং আলাদা থেকে আল্লাহ পাকের হুকুম মানাকে পর্দা বলে, হিজাব বলে, আবৃত্ত থাকাকে বলে, এরপরে কভার বলে। কথা কি বুঝে আসছে? এই পর্দার ওয়াজ আর আরেকটি বিষয়ের ওয়াজ, জিহাদের ওয়াজ বর্তমানে উঠে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? জিহাদের আলোচনা আর পর্দার আলোচনা এগুলো কি উঠে যাচ্ছে। কারণ হলো কি? কারণ হলো এদেশের মধ্যে তাসলিমা নাসরিন এই ভিত্তিক যত মহিলা আছে, যত পুরুষ আছে, তথা নাস্তিক রয়েছে, ইসলাম বিরোধী রয়েছে, এরা বীজ বুনে গেছে। এর বীজ এমনভাবে কাজ করেছে, কথায় আছে যারা হারামজাদা এদের নাকি মেধা শক্তি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এদের নাকি মেধা শক্তি অনেক প্রখর। তো এমন মহিলা বীজ বুনে গেছে এদেশের মধ্যে, যার কারণে আজকে স্কুল, ভার্সিটি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে দেখা যায় যে হিজাবের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? যেই পর্দার বিষয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, নারীদেরকে নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, মা বোনদেরকে নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করতে যাই, চলুন আজ থেকে 1450 বছর আগের দিকে একটু ঘুরে আসি। তাহলে এই সব মা বোনদের অস্তিত্ব কোথায় ছিল আর আজকে তাদের অস্তিত্ব কোথায় আছে? কথা বলেন ঠিক কিনা? এই পর্দার বিধানকে আমরা সাধারণত মনে করি যে পর্দাটা শুধুমাত্র মহিলাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? নারী পর্দা থাকে না কেন? নারী ঘর থেকে বের হয় কেন? নারী বাজারে যায় কেন? নারী স্কুলে যাবে কেন? নারী এটা করবে কেন? নারী ওটা করবে কেন? আমরা সমস্ত চাপগুলো কাদের উপরে দেই? নারীর উপরে দেই। আসলে কি এটা ঠিক? নাকি তাদের জন্য সব ব্যবস্থাপনা রয়েছে? ইসলাম কি তাদেরকে ফেলে দেওয়ার কথা বলেছে জাহেলিয়াত যুগের মতো? না। কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধানকে এমনভাবে করে দিয়ে গেছেন, যার হক নারী, শ্রমিক, পুরুষ, মহিলা, সমস্ত ব্যবস্থাপনা ইসলাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনে পাক থেকে যদি আমরা শুনতে চাই তাহলে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য যেমন পর্দার ব্যবস্থা করেছেন, পুরুষের জন্য তেমনি ভাবে পর্দার ব্যবস্থা করে রেখেছেন। আমরা তো শুধু মনে করি যে শুধুমাত্র মহিলাদের জন্যই পর্দা, তারাই শুধু পর্দা করবে, পুরুষ করবে না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নূর 18 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা এই সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 30 এবং 31 নম্বর আয়াত। আজকে বাড়িতে গিয়ে নিজেরাও খুলে দেখবেন। আমি যতটুকু সম্ভব ভূমিকার পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতটি
পুরুষ মুমিনদের জন্য নাজিল করলেন, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে পুরুষদেরকে আল্লাহ তাআলা 2টি পর্দার বিধান করলেন। কয়টি বিধান? আর মহিলাদের জন্য করলেন কয়টি? 3টি। সঙ্গত কারণে বলতে হয়, আমাদের দেশে গত বছরের মাহফিলের সিজনে এবং তার আগের বছরেও একটা এই আয়াতের কিছু অংশ নিয়ে ঝামেলা বাজছিল। যে ঝামেলাটা হলো ইল্লা মা যহরা মিনহা, এটুক নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব এর মধ্য থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে পুরুষের পর্দা বিধান কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? মহিলাদের পর্দার বিধান কয়টি? 3টি। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে নাজিল করলেন। তার পূর্বের সমাজটাকে আইয়ামে জাহিলিয়া তথা অজ্ঞের সমাজ, মুরুক্ষের সমাজ, এটাকে আখ্যা দেওয়া হয়েছে ইসলামের ইতিহাসে। ওই ইতিহাস যদি আমরা জানি, ওই ইতিহাস যদি আমরা খুঁজি, তাহলে দেখব নারী এবং পুরুষের বৈষম্যটা কতটুকু ছিল। ওই সময়ে নারীদের কেমন ভাবে পুরুষরা হক আদায় করেছে, আর পুরুষদেরকে কিভাবে সম্মান করেছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা কি ছিল, সমাজের মধ্যে কারা সম্মানিত ছিল, কারা অসম্মানিত ছিল, সব আমরা দেখতে পাবো। কিন্তু আমার যে বিষয় নিয়ে আলোচনা দেওয়া হলো, সে আলোচনার দিকে চলুন আমরা ফিরে যাই। অনেকবার আপনারা হাদিসে শুনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পেয়ে খুশি হয়ে বলতেছেন, ও সাহাবী, তোমার জীবন ধন্য। এতদিন পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ করো নাই, আজকে তুমি ইসলাম গ্রহণ করার পরে এর পূর্বে যত শিরকি গুনাহ রয়েছে, যত মিথ্যা কথা বলার গুনাহ রয়েছে, যত রকমের গুনাহ তোমার জীবনে তুমি করেছ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কালেমাকে তোমার অন্তরে প্রবেশ করে নেওয়ার কারণে মাওলায়ে কারীম তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছে। ওই সাহাবীর নাম ছিল দাগিয়াতুল কলবি। বহুবার আপনারা এই হাদিসটি শুনেছেন, এই ঘটনা শুনেছেন। সংক্ষিপ্ত আকারে আমি বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দাগিয়াতুল কলবে সাহাবীকে ডেকে বললেন, এ সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছে। ওই দাগিয়াতুল কলবি নিজের জীবনের একটি ঘটনাকে মনে করিয়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, রাহমাতাল লিল আলামিন বলতেছে, আমার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমি খুশি হলাম, আমি খুশি হলাম, আমি খুশি হলাম। কিন্তু ওগো রাসূল, আমার মন বলছে আমার জীবনের একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। দাখিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটি গুনাহ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এরে দাখিয়া, কি সেই গুনাহ, কি এমন অপরাধ করেছো তোমার মন বলতেছে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না? দাখিয়াতুল কলবে বলতেছে, ওগো রাসূল, আমি আমার বাড়ি থেকে একদিন সফরে যাচ্ছিলাম, আমার স্ত্রী তখন গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বললাম, সমাজের মধ্যে যখন কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সমাজে তার কোনো সম্মান থাকে না, ইজ্জত থাকে না। ও আমার প্রাণের স্ত্রী, যখন দেখবা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তান মেয়ে হয়েছে, তুমি তাকে জীবিত মাটিতে পুঁতে ফেলবা।
নাউজুবিল্লাহ বলেন। আর যদি সন্তানটা ছেলে হয় তাহলে তাকে উত্তম শিক্ষা দিবা, সুশিক্ষায় শিক্ষিত করবা। সমাজের মধ্যে আমি একজন সম্মানিত ব্যক্তি। ঘটনাক্রমে 7-8 বছর কেটে গেল। দাহিয়াতুল কলবি সফর শেষ করে আসলো। বাড়িতে যখন ঢুকলো, মেয়েটা বড় হয়েছে এত বছরের মধ্যে। মেয়েটা দৌড়েই আসলো, মা বলে দিল তোমার বাবা আসছে, তোমার বাবা আসছে। দাহিয়াতুল কলবি সামনে আসার পরে মেয়েটা জড়িয়ে ধরল, বলল আমার বাবা, আমার বাবা, আমার বাবা। দাহিয়াতুল কলবি মানতে পারল না। স্ত্রীকে বলতেছে এটাকে, স্ত্রী বলতেছে স্বামী গো, তুমি আমাকে ওসিয়ত করে গিয়েছো, আমি তোমার ওসিয়ত পূর্ণ করতে পারলাম না। কয় কারণ কি? কয় কারণ হলো কন্যা সন্তানের জন্ম নিল। জন্ম নেওয়ার পরে আমি দেখলাম মেয়েটার চেহারা এতটাই মায়াবী, ঠিক যেন তোমার আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা পাঠালেন। যার কারণে তোমার মতো সুন্দর চেহারা মিল রেখে আমি তোমার এই কন্যা সন্তানটাকে হত্যা করলাম না। দাহিয়াতুল কলবি কিছু বলল না। কতক্ষণ পরে বলতেছে স্ত্রী খাবার দাও, বহুদিন হলো শ্বশুর বাড়িতে যেতে পারলাম না, সফরে ছিলাম, আজকে আমি আমার কন্যাকে নিয়ে আমি শ্বশুর বাড়িতে বেড়াতে যাব, তাকে সাজিয়ে দাও। স্ত্রীর স্বামীর কথা শুনিয়া কন্যাকে সাজিয়ে দিল, খাবার দাবার খাইয়ে দুজনকে বিদায় দিল। দাহিয়াতুল কলবির মনে অন্য একটা কথা আপনারা সকলে হয়তো বা বহুবার শুনেছেন, কিন্তু আমি বলার কারণ হলো আইয়াবে জাহিলিয়াত যুগে মা বোনদের যে ইজ্জত, আল্লাহ তাআলা তাদেরকে সেই ইজ্জত থেকে ফারেক করে এনে, পবিত্র করে এনে, সুন্দর করে এনে ইসলামের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত তোমাদের প্রতি আর কেউ অত্যাচার করতে পারবে না। দাহিয়াতুল কলবি মেয়েটাকে নিয়ে শ্বশুর বাড়িতে না গিয়ে পাহাড়ের উপরে উঠতেছে। কন্যাটা বলতেছে বাবা, বহুবার মায়ের সঙ্গে নানার বাড়িতে গেলাম, আজকে তুমি যেই পথ দিয়ে যাচ্ছ আমার মা আমাকে কোনোদিন এই পথ দিয়ে নেয় নাই, এই পথ দিয়ে আমি কোনোদিন যাই নাই। বাবা তুমি কোথায় যাইতেছো, কোথায় যাইতেছো? বাবা কোনো কথা বলল না। গভীর জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে উঠে দাহিয়াতুল কলবি গর্ত খনন করলো মেয়েটাকে এই জীবিত মাটি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। জীবিত কন্যাকে হত্যা করবে জীবিত রেখে। দাহিয়াতুল কলবি যখন গর্ত খনন করতেছে, গর্ত খনন করতে গিয়ে মাটিগুলো তার দাড়িতে লেগে গেল। হাদিস শরীফ সাক্ষী দেয় দাহিয়াতুল কলবের ওই দাড়ি থেকে মেয়েটা দাড়িগুলো সরায় আর বলে বাবা, কি এমন প্রয়োজন ছিল এই রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রের আলো, তোমার কি এত প্রয়োজন এখানে গর্ত করতেছো? বাবা চলো আমরা বাড়িতে ফিরে যাই, এখানে অনেকক্ষণ তুমি এই কাজ করতেছো, এখানে আর থেকো না, তোমার দাড়িতে বালু লেগে গেল, মাটি লেগে গেল। দাহিয়াতুল কলবি কিছুই বলল না। ওই জায়গার মধ্যে গর্তটা খনন করার পরে মেয়েটাকে যখন হাত পা বেঁধে এই জায়গার মধ্যে ফেলবে, মেয়েটা তখন খবর হয়ে গেল আমি তো আইয়ামে জাহিলিয়ায় রয়েছি। মানুষের সামনে কন্যার কোনো মর্যাদা নাই, মানুষের সামনে নারীদের কোনো সম্মান নাই। যে ব্যক্তি মাকে বিয়ে করে আবার ওই ব্যক্তির ছেলে আবার ওই মেয়ে মাকে বিবাহ করে, বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে একজন নারীকে 10 জন 15 জন পুরুষ বিবাহ করতে পারত, এমন একটি সমাজ থেকে নারীদেরকে উত্তোলন করে হলো আজকের সমাজে নারীরা তাও বুঝতে পারলো না। ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কলবি নবীকে শুনাইতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে মাথাটা দিয়া চোখের পানি ছেড়ে বলতেছে দাহিয়া, কিভাবে সম্ভব
একজন মেয়েকে নিজ বাবা হয়ে ওই বাবা সন্তানটাকে নিজে, তাও আবার জীবিত মাটির নিচে পুঁতে ফেলতে পারে। এর দেখিয়া তারপর কি হলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে মেয়েটাকে আমি গর্ত করার পরে হাত পা বেঁধে নিচেতে ফেলে দিলাম। আমি যখন মাটিগুলো ফেলতেছি, আমার কন্যাটা আমাকে বলতেছে, বাবা, এই সমাজের মধ্যে আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না, আমি দূরে সরে চলে যাব, তারপরেও তুমি আমাকে এইভাবে হত্যা করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিয়াতুল কলবি নিজের ঘটনা শুনিয়া কান্নাকাটি করতেছে। আর শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাও আমাদেরকে জানিয়ে দিলেন সূরাতুন নাহলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কাউকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তার মুখটা কালো হয়ে মলিন হয়ে যেত। সমাজের মধ্যে নারীরা ছিল অবহেলিত, নারীরা ছিল ভোগের বস্তু, নারীরা এমন একটি বস্তু ছিল, নারীদের কোনো মূল্য সেখানে ছিল না। আমার মা বোনরা যারা বাড়িতে বসে আছেন, এখন থেকে একটু আলোচনাটা শুনে নেন। যারা নাকি বাজারে, রাস্তাঘাট, এখানে সেখানে বেপরদায় চলাফেরা করেন, দু চারটি কথা শুনে নেন, আমলের দিকে ধাবিত হন। বহু ওয়াজ শুনেছেন, বহু কিছু এই জীবনে করেছেন, আজকে একটু এই মাহফিলের দিকে কর্ণপাত করেন। দু চারটি কথা শুনিয়া আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, আর ভুল করব না। মাওলা, এতদিন তোমার হুকুম পালন করে নাই, আজ থেকে ছাড়বো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেয়, আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহ আর কোনোদিন বেপরদায় নারীদেরকে চালা, মা বোনদেরকে আমরা পর্দার ভিতরে রাখবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, পর্দা আজকে কাকে বলে এখন তো টুকটাক বোঝা যায়, কিছুদিন পরে আমরা বুঝবো না পর্দা কি জিনিস, বুঝ না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে এমন কিছু ওসিয়ত রব্বুল আলামিন আমাদেরকে করেছেন, যেই ওসিয়ত স্বরূপ আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তারপরে আমরা সূরাতুন নূরের দিকে যাব। রব্বুল আলামিন বিধান করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন। এতক্ষণ পর্যন্ত জাহিলিয়াত যুগের একটা সার সংক্ষেপ আপনাদের সামনে বলেছি, একটা হাদিস বলেছি। আল্লাহ তাআলাও এই জাহিলিয়াত যুগের সঙ্গে মিল রেখে এই আয়াতে কারিমা আমার আপনার জন্য নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো। এই কথাটা রব্বুল আলামিন জাহিলিয়াত যুগ পার হওয়ার পর বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন নবীদের আহলে বাইত যারা ছিল, নবীর যারা মা বোন আশেপাশে যত মহিলা ছিল, এদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এজন্য সরাসরি বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হুঁশিয়ারি দাবি করে
আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাওলাই কারীম বলেন প্রাচীন জাহেলিয়াত যুগের মতো নিজেদেরকে সমাজের মানুষের সামনে আর প্রদর্শন করো না। নিজেদেরকে আর সমাজে মানুষের সামনে কি করো না, প্রদর্শন করো না। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমনাস সালাতা, আর তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা, এবং তোমরা যাকাত আদায় করো। এই কথাগুলো কাদেরকে বলতেছেন? কাদেরকে বলতেছেন? হ্যাঁ, নারীদেরকে। কাদেরকে? আপনারা কে আছেন নাকি চিন্তায় পড়ে হাসরের ময়দানে চলে গেছেন? আছেন তো দুনিয়া এখনো? আওয়াজ টাওয়াজ দিয়েন। এই কথাগুলো কাদেরকে বলতেছেন? নারীদেরকে। কি বলতেছেন? নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের ইতাআত করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই যে আল্লাহ তাআলা পরে আবার আহলাল বাইত দ্বারা শব্দ উচ্চারণ করে বুঝিয়ে দিলেন, এগুলো আল্লাহ তাআলা নবী পত্নী, হ্যাঁ, নবীর যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, মেয়ে, কন্যা যারা রয়েছেন এদেরকে উদ্দেশ্য করেই এই আয়াতে কারিমা নাজিল করেছেন। কারণ আমি বক্তা, আমি ওয়াজ করতেছি, আমার ঘরের হালত যদি বেপরদা হয়, হ্যাঁ, আপনারা যদি জানেন যে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার মা, আমার বোন, হ্যাঁ, কেউ যদি এরকম বেপরদায় চলে, তাহলে আপনারা সকলে বলবেন জুবার আল মাহাদি কালকে পর্দার ওয়াজ করে গেছে, হায় হায় আজকে দেখছি তার মা বেপরদা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি দাবি করতে গিয়ে সর্বপ্রথম আদেশ করলেন তাদেরকে, নবী পত্নীদেরকে। সুবহানাল্লাহ। নবীর আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা সব কিছু তোমাদের জন্য সহজ চান। সুবহানাল্লাহ। কি চান? সহজ চান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউতাহহিরুকুম তাতাহীরা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের জন্য অপবিত্রতা থেকে এনে তোমাদেরকে পবিত্রভাবে দেখতে চাই। জাহেলিয়াত যুগটা ছিল একটা অপবিত্র সমাজ, ওই সমাজের কার্যকলাপ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করে, পবিত্রময় করে, পবিত্র সমাজে চলাচল করার ব্যবস্থা করে দিতেছি, তোমরা সেটা মানো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজে এই আয়াতে কারিমা নাজিল করলেন, ওই সমাজের হালত কি হলো? ওই সমাজের মধ্যে মানুষ আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে, নবীর আদেশ শোনার পরে, নবীর মুখ থেকে, জবান থেকে আয়াতে কারিমা শোনার পরে, নবীর জবান থেকে হ্যাঁ শব্দ শোনার পরে হ্যাঁ বোধক কাজ করেছেন, না বোধক কাজ আল্লাহর হাবিব আদেশ করেছেন এই কাজটা করবা না, কোনো মানুষ সেই কাজটি আর করে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন মানতে মানতে কেউ সাহাবা হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ওয়াতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ পাকের আদেশ আর নবীজির ইতাআত করার কারণে কেউ কেউ 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, এরা আল্লাহর হাবিবের অনুসরণ করতে করতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমনই একজন মহিলা আল্লাহর হাবিবের ইতাআত করতেন। নবীজি ঘোষণা দিয়েছেন এমন একটি যুদ্ধ হবে, কেউ কে কিছু দান করবা কিনা। ওই মহিলার একটা সন্তান ছিল, যেই সন্তানটাকে, যে পালক সন্তান, ওই মহিলাটা সন্তানটাকে নবীজির যুদ্ধের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আদেশ করেছেন আর চেয়েছেন, সকলে দান করে দিয়েছেন। যদিও আমরা বখিল, ওয়াজ মাহফিল, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কিছু চাইলে মুখ কালা করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সমাজের কোনো অসহায় মানুষ, পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের হক আমরা ঠিকঠাক মতো দেই না। কথা বলেন ঠিক কিনা? পাশের ঘরে
কি রান্না করলো না করলো খোঁজ খবর নেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র চাইলেন জিহাদের ময়দানে যাব, কে কে প্রস্তুত রয়েছে, কে কি সম্পদ দিবা, কে টাকা দিবা, কে অর্থ দিবা, কে সন্তান দিবা। এমনই মুহূর্তে একটি সন্তান দেওয়ার জন্য এক মহিলা রাজি হয়ে গেল। ওগো রাসূল, আপনার কাছে আমার একটা পালক পুত্র, আমার আর কোনো সন্তান নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই, আপনার কাছে দান করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। জিহাদের ময়দান থেকে সকল সাহাবীরা ফিরে আসবে। যেদিন সে ফিরে আসবে, তারা নবীজি সুসংবাদ দিয়ে দিলেন আজকের মধ্যেই জিহাদ থেকে যারা ফিরে আসবে, এই গাজী সাহাবীরা আসবে। তো গাজী সাহাবীদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য, আহলান সাহলান স্বাগতম দেওয়ার জন্য বড় ভাই ছোট ভাইয়ের জন্য অপেক্ষমান, বাবা তার সন্তানের জন্য অপেক্ষমান। ওই কাতারের মধ্যে ওই মহিলাও অপেক্ষা করতেছে। ওই মহিলাও অপেক্ষমান কার জন্য? সন্তানের জন্য। মনে আছে তো, সন্তানকে দান করলো জিহাদের ময়দানের জন্য। তো আজকে গাজী সাহাবী হয়ে যারা ফিরে আসবে, এদেরকে স্বাগতম জানাবে। সন্তানকে পাঠালো, বাবা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বাবা সন্তানের জন্য অপেক্ষা করতেছে। ওই কাতারের মধ্যে সেখানে শামিল রয়েছেন ওই মহিলা, দাঁড়িয়ে আছেন। একজন সন্তান আসতেছে, বাবা জড়িয়ে ধরে কান্না করতেছে, আনন্দ করতেছে। আল্লাহু আকবার বলেন। সন্তানটাকে বাড়িতে নিয়ে গেল। আবার ছোট্ট ভাই আসতেছে, বড় ভাই জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে যায়। এমনি ভাবে সকলের সন্তানকে নিয়ে যাচ্ছে। মহিলাটা জিজ্ঞাসা করতেছে, আমার একটা সন্তান এমুক অমুক নামে, তোমরা কি দেখছো নি? আল্লাহর হাবিব যেদিন ঘোষণা দিয়েছে জিহাদের ময়দানে কে কে দান করবে, আমি আমার সন্তানকে দান করলাম। ওই যুবক ছেলেগুলো বলতেছে, আপনার সন্তান অমুক নামে শহীদ হয়ে গিয়েছে। মহিলাটা হাউমাউ করে কান্না করতেছে। একটি মাত্র সন্তান, আর কোনো সন্তান আমার নাই। ওই সন্তানটাও আমি হারিয়ে ফেললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় অনুসরণ হয়ে, নবীজির কথা ধরে আমি সন্তানটাকে দিয়ে দিলাম। ওই যুবকরা বলতেছে, আপনি কান্নাকাটি করেন কেন? কান্নাকাটি করতে আপনার কষ্ট হয়? আপনার যে হালত, আপনার চোখের সামনে পর্দা পালানো, এত কষ্ট করে করে কতক্ষণ পর পর পানি মুছতেছেন। আপনি আপনার নেকাবটা সরিয়ে সুন্দরভাবে কান্না করতে পারেন, চোখের পানি মুছতে পারেন। মহিলা জবাব দিল, সন্তানের জন্য কান্না করি, এটা হলো দুনিয়ার মায়া। কিসের মায়া? এ আওয়াজ দিয়ে বলেন, কিসের মায়া? রব্বুল আলামিন মায়াকে, মুহাব্বতকে ভাগ করে 100 ভাগের মধ্যে 99 ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন। এক ভাগকে ভাগ করে গোটা মাখলুকাতের মধ্য থেকে রাহমাতাল লিল আলামিন 99 ভাগ দিয়ে দিলেন। আর এই 100 ভাগের এক ভাগকে তাম দুনিয়ার সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। এই মায়াগুলো পেয়ে বাঘ তার নিজের বাচ্চাকে ভক্ষণ করে না, মানুষকে ভক্ষণ করে। সাপ তার নিজের বাচ্চাকে কামড় দেয় নাই, অন্য মানুষকে কামড় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সন্তানের জন্য কান্না করি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় একটা মায়া দিয়েছেন যার জন্য। কিন্তু আমি যে নেকাব সরাই না, নেকাবের ভিতরে দিয়ে হাত মুছে মুছে আমার চোখে পানি ফেলতেছি, এটা হলো আমার ঈমান। এই বিধান পর্দা করতেছি। তুমি হলা পর পুরুষ, তোমার সামনে আমি পর্দা লঙ্ঘন করতে পারি না, আমি আমার নেকাব সরাইতে পারি না। এটা হলো আল্লাহ পাকের হুকুম। এটা কার হুকুম বলেন? কার হুকুম? পর্দা মানবে তো ইনশাল্লাহ? কত বছর হলে বাচ্চাদের পর্দার বিধান আসে? নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান কে কতটুকু জানি? বহু মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে।
জিজ্ঞাসা করলে বলে এখনো হজ করার সময় হয় নাই। কথা বুঝেন নাই? নামাজ যেই বয়সে ফরজ, ফর্দার বিধানও ওই বয়সেই ফরজ। বালেগ হয়ে গেল, যেই বয়সে বালেগ হওয়ার পরে নামাজের জন্য তাকিদ দেওয়া হয়, ওই বয়স থেকেই তাকে পর্দার বিধানের জন্য তাকিদ দেওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেয়েটা যখন ক্লাস 6-এ উঠলো, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, পর্দার বিধান তখন থেকে কার্যকারিতা নাকি তার থেকে আগে হয়ে গিয়েছে? একটা মেয়ে বলেন তো ক্লাস 6-এ কত বছর বয়সে পড়ে? মিনিমাম 12-13 বছর। কথা বলেন ঠিক কিনা? 12-13 বছর না? এমনই তো। তো 9 বছর বয়সে যদি নামাজ ফরজ হয়, পর্দার বিধান কেন আপনি 18 বছরের পরে শুরু করলেন? কথা বলেন ঠিক কিনা? তাও যেই পর্দা আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলাই ভালো জানে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে মাফ করবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনী পার করে এসে দুনিয়ায় সংবাদ দিলেন, আমি আমার উম্মতদের মধ্যে সবচাইতে বেশি জাহান্নামে দেখলাম মহিলাদেরকে। কাদেরকে বলেন? এই জন্যই আমরা মনে করি যে মহিলাদের পর্দা, পুরুষের কোনো পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আল্লাহু আকবার। মহিলাদের পর্দা, পুরুষেরও পর্দা আছে। যে অবস্থায় যেই বোরকাগুলো বের হয়েছে, যেই সিস্টেমে মেয়েরা জামা কাপড় পরে, এটা পর্দা নয়, বরং মহিলা, আল্লাহ তাআলা মাফ করুক, আমি আমার ভাষায় এইভাবে বলি, একজন মহিলা উলঙ্গ অবস্থায় হাঁটলে কোনো মানুষ তার দিকে তাকাবে না। একজন মহিলা বোরকা টাইট ফিটিং করে যেইভাবে পরে, এইভাবে যতটা মানুষ তার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? এই পর্দার বিধান লঙ্ঘন হওয়ার কারণে আজকে ঘরে ঘরে ব্যভিচার সৃষ্টি হয়ে গেল। দেশের মধ্যে পত্রিকার পাতায় কিছুদিন পর পর পাওয়া যায় ক্লাসরুমেও ব্যভিচার কাজ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সকলে জানি জিনা আরবি শব্দ, তার বাংলা অর্থ ব্যভিচার। এই জিনাগুলো হওয়ার কারণ কি? এই জিনাগুলো হওয়ার কারণ, এক নম্বর কারণ হলো প্রতিষ্ঠানগুলোতে কোরআন এবং হাদিসের কোনো শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সেক্স এডুকেশন তৈরি হয়ে গিয়েছে। আমেরিকার মতো, ফ্রান্সের মতো, ইতালির মতো ভিনদেশি নজর আমাদের দেশে পেলে দিয়েছে। তাও কিছু সুশীল সমাজের মাধ্যমে এদেশের মধ্যে কোরআন এবং হাদিস বিকৃত নিয়ম কানুন এদেশের মধ্যে শুরু করে দিয়ে ইসলামকে ধোঁকা দেওয়ার পায়ে তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন পায় তারা? আপনারা শুনলে অবাক হবেন। গত কয়েক বছর আগে আপনারা জেনেছেন কিনা, ঢাকার মাতুয়াইলে হিউম্যান মিল্ক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যেহেতু পর্দার বিধান এসেছে, আমি আপনাদেরকে বোঝার জন্য এই কথাটা ক্লিয়ার করে দেই। গ্রাম্য ভাষায় হয়তো নাও বুঝতে পারেন, তার জন্য বাংলা তর্জমা বলে দেই। হিউম্যান মিল্ক ইনস্টিটিউট অর্থাৎ দুধ জমা রাখার একটি কেন্দ্র। দুধ জমা রাখার একটি কেন্দ্র, এই বাংলা শব্দ তর্জমা করে একদম সাধারণ ভাষায় বললাম। এটা কি? এটা হলো, ওনা খুব মানবিক নজর দিয়েছে, হিউম্যানিটি রক্ষার স্বার্থে নজর দিয়েছে, কিন্তু তাদের কলবে, তাদের মস্তিষ্কে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নাই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্মের মানুষের রক্তের কালার এক কিনা বলেন? এক কিনা বলেন? এক্ষেত্রে রক্তের গ্রুপ আছে কিনা বলেন? বিজ্ঞান আবিষ্কার করেছে, আর কোরআন তারও আগে আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মানবিক কায়দায়
আলেম সমাজ গবেষণা করে বের করেছে, মানুষ বাঁচানোর ক্ষেত্রে তারা এক মানুষ অন্য মানুষকে রক্ত আদান প্রদান করতে পারবে যদি ব্লাড গ্রুপ এক হয়ে যায়। কথা কি বুঝে আসছে? খুব মনোযোগ দিয়ে কথাটুকু শুনেন, কেন বলতেছি। আর এই দুধ হিউম্যান মিল্ক ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, দুধ জমা রাখার প্রতিষ্ঠান, এটার বিরুদ্ধে আলেম সমাজ কেন বাধা দিল? যেই বাধা দেওয়ার সুফল অনুযায়ী বাংলাদেশ সরকার এটা নিষেধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন বলতেছি এবং কেন বন্ধ করা হলো? আলেম সমাজ কেন এর বিরুদ্ধে গেল? ব্লাড, রক্তের গ্রুপ একত্রিত হলে হিন্দু মুসলমানের রক্ত নিতে পারবে, আর মুসলমান হিন্দুর রক্ত নিতে পারবে, কোনো অসুবিধা নাই। যেই অবস্থাটা সমস্যা হয়ে দাঁড়াবে যে দুধ জমা রাখা, এই জমা রাখাটা কি, এটাই বোঝাচ্ছি। হিউম্যান মিল্ক ইনস্টিটিউট মানে হলো দুধ রাখার কেন্দ্র। এখন কাদের দুধ রাখবে? মনে করেন একজন মা সন্তান প্রসব করার পরে সন্তানটা মারা গেল। যারা মুরব্বী গাভী পালন করেন গ্রামে, আপনারা বুঝবেন যে গাভী পালন করতে গেলে বাচ্চাটা যখন মারা যায় তখন এই মা যে বাচ্চাটা যখন প্রসব করলো, মারা গেল, তখন এই দুধগুলো জমা থাকে কিনা বলেন? তখন এগুলো দহন করে ফেলে দিতে হয় না? হ্যাঁ, যদি না ফেলা হয় তাহলে মায়ের স্তনের মধ্যে ব্যথা অনুভব হয়, অনেক যন্ত্রণা হয়। কথা বলেন ঠিক কিনা? যার জন্য এগুলো ফেলে দিতে হয়। তো এরা চিন্তা করলো, এক মা সন্তান রেখে গিয়ে মারা গেল, বাচ্চাটা মারা গেল, সন্তান রেখে গিয়েছে, মা মারা গেল, সন্তান রেখে গিয়েছে, এই বাচ্চা দুধ পাবে কোথায়? আবার যেই বাচ্চা মারা গেল, মা জীবিত রয়েছে, তার দুধগুলো পেলে না দিয়ে এগুলো জমা রাখি, যেই সন্তানটা জীবিত আছে, মা জীবিত নাই, তাকে আমরা দুধ পান করাবো। কথা কি বুঝে আসছে? বলুন তো নিয়মটা ভালো কিনা? ভালো করেছে, তাদের দৃষ্টিকোণ থেকে হিউম্যানিটি রক্ষার স্বার্থে ভালো করেছে। কিন্তু কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, মুফাসসিরগণ বলেন এটার বাধা নিষেধ কোথায় আসে দেখেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে এমন ভাবে আয়াতে কারিমা নাযিল করলেন, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এটার বিরোধিতা কোথায় আসে, কিভাবে এর বিরোধিতা হয়, কি জন্য আলেম সমাজ এটা নিষেধ করলো, কি জন্য আলেম সমাজ এটা নিষেধ করে দিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে 14 জন পুরুষ 14 জন মহিলাকে বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? 14 জন পুরুষ 14 জন মহিলাকে বিবাহ করা হারাম। আমি আপনাদেরকে সরাসরি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'আতি ওয়া উম্মাহাতুন নিসাইকুম وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা সূরাতুন নিসার 33 নম্বর আয়াত, আপনার অর্থটা ভালো করে তাফসীর খুলে পড়ে নেবেন, বুঝে নেবেন।
আমি শুধু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য 14 জন মহিলাকে বিবাহ করা হারাম করে দিয়েছেন এবং তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ করে দিয়েছেন। এখান থেকে একটা রেফারেন্স নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, ওই যে হিউম্যান মিল্ক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি হিউম্যানিটি রক্ষার স্বার্থে যেটা করলো এটা ভুল ছিল। কারণ কি, যেই সন্তানটাকে দুধ পান করালো, মা মারা গেল, সন্তান রেখে গেল, অন্য মায়ের দুধ জমা রাখা হলো। এইভাবে 10 জন মায়ের, 100 জন মায়ের, হাজার হাজার মায়ের দুধ একত্র করে জমা রাখা হলো। যেই সন্তানটা রেখে মা ইন্তেকাল করলো, আরেকজন মা জীবিত রয়েছে, সন্তান ইন্তেকাল করলো, একদিকে মাদের দুধ জমা রাখা হলো, আরেকদিকে সন্তান এই দুধগুলো পান করলো। কয়েক বছর যাওয়ার পর সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেল। এই মায়েরও আবার দ্বিতীয় বছর সন্তান হলো, ওই মারও সন্তানটা মেয়ে হলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল। ঘটনাক্রমে এই সন্তানটা, এই মেয়ে এই দুধ পান করলো যেখান থেকে, ওই মহিলার সন্তান মেয়েকে প্রস্তাব দিল কিসের জন্য? বিবাহের জন্য। বলুন তো, দুধ বোনকে দুধ ভাই বিবাহ করা জায়েজ আছে নাকি? জায়েজ আছে? এজন্য গোটা বিশ্ববাসী শুনে নাও, গোটা দেশের মানুষ শুনে নাও, আলেম ওলামা যা করে বুঝে শুনে মানুষের কল্যাণে করে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা যা নির্দেশ দেয়, আলেম ওলামা যা হুকুম করে, নেতার জন্য হোক, চাকরের জন্য হোক, চেয়ারম্যানের জন্য হোক, এমপির জন্য হোক, দুঃখের বিষয় আজকে সমাজে যখন বিচার আচার শুরু হয়, আলেম ওলামা সেখানে থাকলে বলে, হুজুর আপনি সরে যান, আপনি কিছু বুঝবেন না, আপনি কিছু বুঝবেন না, আপনি সরে যান, এ কথা বলে থাকে। আরেকটু পরে 10 মিনিট এ কথা বলে থাকে। কিন্তু যে রেফারেন্সটা দিলাম, এটা কি সাধারণ কোনো মানুষ বুঝবে? যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি নির্দেশ নির্ধারিত করে দিলেন। আলেম ওলামা, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, গোটা দেশের, গোটা পৃথিবীর আলেম ওলামা জানেন এটা নিষেধ। রক্তের বিধান চালু করে দিলেন, রক্ত দেওয়া জায়েজ, কিন্তু হিউম্যান মিল্ক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করা নিষিদ্ধ, আল্লাহর হুকুমের বাহিরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আদেশ করলেন সূরাতুন নিসার 33 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি গোটা দুনিয়ার মুসলমানদের জন্য হুকুম করে দিলাম, তোমরা যারা পুরুষ তোমাদের জন্য পর্দার বিধান রয়েছে, আর যারা নারী তোমাদের জন্য পর্দার বিধান রয়েছে। পর্দার বিধানের জন্য নেকাব সরায় না, মা সন্তানের জন্য কান্নাকাটি করেছে, কারণ তার ভিতরে ঈমান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মহিলার মধ্যে ঈমান থাকবে, সে তো পর পুরুষের সামনে যাওয়া তো দূরের কথা, বরং ওয়াজহরা মিনহা, এই আয়াতের ব্যাখ্যা অনুসারে, এই ছোট্ট সংক্ষিপ্ত শব্দের ব্যাখ্যা অনুসারে, সে তার ভাইয়ের সামনে গেলেও সে তার অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ডেকে নিবে। কথা বলেন ঠিক কিনা? বাবার সামনে গেলেও সে তার শরীরকে ডেকে নিবে, ভাইয়ের সামনে গেলেও সে তার শরীরকে ডেকে নিবে। পর পুরুষ তো আরো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, বাজারে গেলে বোঝা যায় একজন মহিলারও সঠিক ঈমান নাই। কারণ তারা দোকানে যায়, 2 মিনিটের কাজকে তারা 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে দোকানদারের সাথে বসে, ভাই এটা এভাবে না, এই কালার বের করেন, এটা দেন, ওটা দেন। কখনো ওড়না ঠিক করে, কখনো হাত ঠিক করে, কখনো পা ঠিক করে। কথা বলেন ঠিক কিনা? বোঝা যাবে যেই সমস্ত মহিলারা পর পুরুষের সামনে, হকারদের সামনে এইভাবে রাস্তার আঙ্গিনায় দাঁড়িয়ে থাকবে, চলে যাবে, বোঝা যাবে এদের জন্য, এদের মধ্যে আল্লাহ পাকের ভয়, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন 14 জন পুরুষ, দেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, গাজীপুর পার্টির পক্ষ থেকে, গাজীপুর পার্টির পক্ষ থেকে। তো শুধু
14 জন পুরুষকে হ্যাঁ জানুন, চালান। ঠিক আছে।